হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিচ এক্সপ্লোর। আমি এখন দাঁড়িয়ে আছি বালিগঞ্জ স্টেশনে, আর এখন বাজে 5টা 10। আমি ধরবো 5টা 25-এর নামখানা লোকাল। বলতে বলতে নামখানা ট্রেনটি প্ল্যাটফর্মে এসে গেল। আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম, আর এই ট্রেনটি ধরে আমি নামখানা যাচ্ছি। তবে আসার সময় আমার রুটটা ছিল অন্যরকম। আমি কপিলমণি মন্দিরের কাছ থেকে টোটো ধরে বাস স্ট্যান্ড, ভাড়া ছিল 15 টাকা। ওখান থেকে আবার বাস ধরে কচুবেড়িয়া, ভাড়া নিয়েছিল 40 টাকা। বাস থেকে নেবে লঞ্চঘাট, টোটোতে নিয়েছিল 10 টাকা। আবার লঞ্চ পার হতে ভাড়া 9 টাকা। আবার লঞ্চ পার হয়ে ওখান থেকে কাকদ্বীপ স্টেশন যেতে টোটো ভাড়া নিয়েছিল 20 টাকা। আর কাকদ্বীপ থেকে শিয়ালদার ভাড়া 25 টাকা। এই ছিল আমার আসার রুটটা। তো যাওয়ার রুটটা আপনাদের যেতে যেতেই বলা যাবে। চলুন যাওয়া যাক। আমরা নামখানা স্টেশন পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নামখানা। নামখানা স্টেশনে নেবে আমরা ডান দিকে গেট থেকে না নেবে সোজা রেল লাইনের দিকে এগিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই আমরা সোজা মেন রোডের দিকে যাচ্ছি। এখান থেকে টোটো যাচ্ছে, কিন্তু আমরা টোটো ধরলাম না। টোটো না ধরে আমরা রাস্তাটা যেহেতু ভিডিও শ্যুট করার জন্য আমরা হেঁটেই লঞ্চঘাট গেছিলাম। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগরের জন্য প্রস্তুতি যথারীতি চালু হয়ে গেছে। এই হচ্ছে মেন রোড। আমরা মেন রোডেও উঠে পড়েছি। এই মেন রোড ধরে সোজা হেঁটে চলে আসলাম। এই দেখুন এইখানটা যে ব্রিজের ওপর থেকে ব্রিজটা যাচ্ছে, আর ব্রিজের এখান থেকে বাঁদিকে রাস্তাটা হচ্ছে এই যে রাস্তাটা। এই রাস্তাটা থেকে খানিকটা এগিয়ে গেলে লঞ্চঘাট। তো এই দেখুন লঞ্চঘাট। আমরা যথারীতি লঞ্চঘাট আমরা পৌঁছে গেছি। আমরা আস্তে আস্তে লঞ্চের দিকে এগিয়েছি। বললো লঞ্চটা নাকি এক্ষুনি ছাড়বে। তো যাই হোক, আমরা একটু দৌড়েই আমরা গিয়ে লঞ্চটাকে ধরার চেষ্টা করছি, কারণ পরের লঞ্চটা একটু দেরি আছে। তো আমরা লঞ্চে এসে উঠে পড়লাম। শিয়ালদা থেকে নামখানা ট্রেনের ভাড়া 25 টাকা। তো আমরা নামখানা স্টেশন নেবে নামখানা লঞ্চঘাটে আমরা এসেছি, এবং নামখানা লঞ্চঘাটে এসে আমরা দেখুন লঞ্চ ধরে নিয়েছি। আর লঞ্চ ধরে আমরা বেনুমন লঞ্চঘাটে আমরা যাব। ওখান থেকে আমরা গঙ্গাসাগর ঘুরবো। তো দেখতে পাচ্ছেন আমরা যথারীতি লঞ্চে করে আমরা পাড়ি দিয়ে ফেলেছি। লঞ্চে করে আমরা যাচ্ছি। এই যে গঙ্গাটা যে আমরা পার হচ্ছি, গঙ্গাটা কিন্তু অ্যাকচুয়ালি নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া। এই যে লঞ্চে করে আমরা যে গঙ্গাটা দিয়ে যাচ্ছি, এবং আপনারা যদি আসেন, এসে যদি এই লঞ্চে করে যে গঙ্গাটার মধ্যে দিয়ে যে গঙ্গা সাগরে যাওয়ার যে মজাটা, সত্যিকারের এর মজাটাই একটা আলাদা। যে কত সুন্দর, মানে একদম সাইডে একদম সারি সারি গাছ দেখা যাচ্ছে এদিকে সোজা। আর এখন বেশ একটু ঠান্ডার সময়, বেশ একটা কুয়াশাও মানে আছে, যেন মেঘটা ঠিক যেন গঙ্গার মধ্যে মিশে গেছে। মানে সত্যিকারের খুবই ভালো লাগছে। আপনারাও যদি আসেন, যদি এই লঞ্চে করে নদীটা দিয়ে পাড়ি দেন, তো সত্যিকারে আপনাদেরও খুব ভালো লাগবে। এই যে আমরা যে লঞ্চে যাচ্ছি, লঞ্চের ভাড়া এখন কিন্তু নিল 40 টাকা করে। আর যে 10 তারিখ থেকে 10ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি এই লঞ্চের ভাড়া হয়ে যাবে 100 টাকা। আবার 17 থেকে আপনার ফের হয়ে যাবে 40 টাকা। লঞ্চে করে নদী দিয়ে যেতে বেশ সুন্দরই লাগছে। আপনারাও যদি যান খুবই ভালো লাগবে। আর যেতে যেতে এই যে গঙ্গাটার মধ্যে এই যে পাখিগুলো দেখছেন, প্রচুর প্রচুর ঝাঁকে ঝাঁকে সারি সারি পাখি, ঠিক যেন আমাদের লঞ্চের সঙ্গে চলেছে এরাও। আর এদের দেওয়া হচ্ছে লঞ্চ থেকে বিভিন্ন ধরনের দানা, বিস্কুট। এরা সেগুলোই খেতে খেতে আমাদের সঙ্গে যায়। বেশ কিন্তু ভালো লাগলো, ভালো কাটলো। দেখতে পাচ্ছেন আমরা লঞ্চ জেটি ঘাটে
যথারীতি এসে পৌঁছে গেছি। এবার আমরা এখানে লঞ্চ ঘাটে নামবো। আমরা নেমে গেলাম লঞ্চ জেটি ঘাটে, দেখতে পাচ্ছেন। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে যথারীতি কাজকর্ম এবং এখানে ক্যাম্প করা চালু হয়ে গেছে। সাইডে দেখুন সব ক্যাম্প তৈরি হয়েছে। 10 তারিখ থেকেই গঙ্গাসাগর মেলা শুরু, তাই এখানে যথারীতি কাজকর্মের প্রস্তুতি চালু করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব ক্যাম্প, মেলা, বিভিন্ন ধরনের প্রস্তুতি হচ্ছে, কারণ আর বেশি দিন দেরি নেই। আজ হচ্ছে 7 তারিখ, 7ই জানুয়ারি, আর 10 তারিখ থেকে শুরু হচ্ছে এই সাগর মেলা। 10 তারিখ থেকে শুরু হচ্ছে সাগর মেলা, তাই এখানে প্রচণ্ড ভিড় থাকবে। আমরা যেরকম আজকে এসেছি ফাঁকা, তো আপনারা এই গঙ্গাসাগর মেলায় যদি আসেন তখন কিন্তু এই ফাঁকাটা পাবেন না। আর লঞ্চে করে আমরা নামলাম এবং নেবে এইটা হচ্ছে গিয়ে আর টোটো স্ট্যান্ড। এটা টোটো স্ট্যান্ড, তো টোটো দাঁড়িয়ে আছে, এপাশে প্রচুর ম্যাজিক গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে সামনে এইখান দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করে তারপরে এখান থেকে টোটো অথবা ম্যাজিক ধরে গঙ্গাসাগর। তো চলুন টিকিট নেওয়া যাক। দেখুন আমরা টোটো যথারীতি ধরে নিলাম। টোটো ভাড়া এখান থেকে 60 টাকা করে পার হেড। তো আমরা টোটো ধরে যথারীতি আবার গঙ্গাসাগরের দিকে আমরা রওনা দিলাম। দেখুন আমরা টোটো করে যাচ্ছি বেনুবন থেকে যে গঙ্গাসাগর। তো এই রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে টোটাল 18 কিলোমিটার। দেখতে পাচ্ছি একটা বিশাল আকারের একটা পাঁচিল দিয়ে বিশাল বাউন্ডারি ঘেরা আছে। এটা কিন্তু রামকৃষ্ণ মিশন। আপনারা যদি টোটো অথবা ম্যাজিক বুক করে আসেন তাহলে কিন্তু আপনারা এই রামকৃষ্ণ মিশনটাও ঘুরে নিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এই যে রামকৃষ্ণ মিশন, এটা পুরো বাউন্ডারি দিয়েই ঘেরা। সামনে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্লু কালার দেখুন পাঁচিল দেওয়া। এই যে দেখুন এটা হচ্ছে নাগ মন্দির। এটা হচ্ছে নাগ মন্দিরের মেন গেট। আমরা টোটো করে এসে এখানে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন মন্দির নির্মাণের কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই যে সামনের রাস্তাটা, আমরা এই রাস্তা ধরে একটু এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু আমাদের টোটো নামিয়ে দিল। আমরা লঞ্চ থেকে নেমে যে টোটো করে আসলাম, তো এনারাও আমাদের টোটোতে আসলো। তো চলুন এনারার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। अच्छा आप कहाँ से आए हैं? मैं दिल्ली से। अच्छा बिहार योजना विहार से। अच्छा, यहाँ पे आए थे एक मैरिज में, उसके बाद गंगा सागर आने का मूड बना, तो अच्छा अरेंजमेंट है यहाँ। ई रिक्शा वगैरह अच्छे चल रहे हैं, स्टीमर का अच्छा अरेंजमेंट। तो आप लोग क्या ये फर्स्ट टाइम आए हैं? यस, फर्स्ट टाइम आए हम लोग। तो अच्छा, तो अचानक आप लोग को कैसे मन में हुआ जो हम लोग गंगा सागर जाते हैं? गंगा सागर का तो बहुत दिन से विचार था, एक बहाना बनने वाला था। अच्छा, मैरिज हुई तो उसके जगह यहाँ आ गए, अब गंगा सागर स्नान करके निकले। तो मैडम आपने भी आया जो ये गंगा सागर, तो आपका मन में क्या हो रहा है जो अब आई है? सब कहते हैं कि सारे सागर बार बार, गंगा सागर एक बार, ठीक है। और गंगा जो है हमारे पवित्र नदियों में सबसे बड़ी पवित्र मानी गया है, जिसको भगवान कृष्ण ने बोला है कि नदियों के अंदर मैं गंगा में हूँ और जो पेड़ हैं उनके अंदर, पीपल के अंदर हूँ। और इस तरह से भगवान ने जो
अपने मुंह से उन्होंने बोले हुए हैं, तो उस हिसाब से जो है ना गंगा बहुत पवित्र है और यहाँ पर आकर गंगा सागर से मिलती है, तो इसलिए इसको गंगा सागर कहा जाता है। তো আমরা শুনে নিলাম যে এনারা দিল্লি থেকে এসছেন, তো এসে একটা ম্যারেজে এসছে, মানে বিয়ে বাড়ি এসে ওনারা গঙ্গাসাগর থেকে গঙ্গাসাগর ঘুরতে এসছে। গঙ্গা ঠিক আছে, তো आप लोग गंगा सागर घूमिए और एंजॉय कीजिए। ঠিক, থ্যাংক ইউ। আমরা এখানে সাগরে এসে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানেও থাকার প্রস্তুতি কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জোর কদমে যথারীতি কাজ চলছে। এখানে দেখুন বিভিন্ন ধরনের স্টল, ক্যাম্প, মানুষের থাকার ব্যবস্থা। তো এখানে যে আমরা আজকে এসছি যে এতটা ফাঁকা, 10 তারিখের পর থেকে কিন্তু এখানে আর জায়গা পাওয়া যাবে না, মানে এতটাই ভিড় হবে। তারপরে তো আপনার 13, 14, 15 সেই দিনগুলো আছে, ওই দিনগুলো তো আরও প্রচণ্ড পরিমাণে এতটাই ভিড় হবে যে আপনারা জানেন যে গঙ্গাসাগর যে মানেই যে কতটা ভিড়। তো আমরা অবশেষে পৌঁছে গেলাম সাগর। দেখতে পাচ্ছেন যে সামনে সাগর এবং সাগরের ধারে মানুষ সবাই স্নান করছে। আজকের দিনে কিন্তু এই সাগরের ধারে প্রচুর ফাঁকা, কিন্তু আর কিছুদিন পরে এই ফাঁকা কিন্তু আর পাওয়া যাবে না। এখানে তখন মানুষকে জায়গা দেওয়া যাবে না। আমরা এখানে সাগরে এসেছি, সাগর দেখে নিচ্ছি। এখানে সবাই গঙ্গাসাগর স্নান সেরে নিচ্ছে। স্নান সেরে তারপরে আমরাও এখানে স্নান করব, দেখতে পাচ্ছেন। তবে আর সাগরে একটা জিনিস দেখছি যে ভাটাটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এই যে সামনে এখান থেকে কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে, অনেকটা দূরেই জল, ওই দূরের জলে যেতে হবে। জলটাও খুব একটা পরিষ্কার নয়। তো যাই হোক, সাগর মানে সাগর, গঙ্গাসাগর এক পবিত্র স্থান, পবিত্র জায়গা। তো এই গঙ্গাসাগর স্নান মানুষে অনেক দূর দেশ থেকে এই গঙ্গাসাগরে এসে স্নান যাত্রায় স্নান সেরে নেয়। তো চলুন দেখে নেওয়া যাক। আর দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে গঙ্গাসাগরের একদম ধারে চলে এসেছি। কথায় আছে যে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ, সত্যিকারের গঙ্গাসাগর আসতে কিন্তু খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। আসার পথে আমরা কিন্তু বেশ আনন্দ উপভোগই করলাম আর সময়টায় দারুণ কেটে গেল। এখানে দেখতে পাচ্ছি আমরা মা গঙ্গার মূর্তি, দেখতে পাচ্ছেন যে একটি মাছের উপরে মা গঙ্গা। আমরা মা গঙ্গার প্রতিমা দর্শন করলাম। এই যে সাগর দেখতে পাচ্ছেন, আর সাগরে কিন্তু 5টা গেট আছে, 1 থেকে 5 পর্যন্ত গেট। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। কিন্তু এবারে আরও একটি গেট বাড়ানো হয়েছে, আর সেটা হচ্ছে 6 নম্বর গেট। তো এটা দেখুন, এটা 3 নম্বর গেট। তো এরম ধরনের সব গেট করা আছে, আর গেট থেকেই হচ্ছে সাগরের রাস্তা। এই যে গেটটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর গেট। আর এই 2 নম্বর গেটের কিন্তু সোজাই আপনারা পেয়ে যাবেন কপিলমুনির আশ্রম। ওপরে দেখুন গেট করা হয়েছে এবং গেটের উপরে একটি গোমাতা রাখা হয়েছে। এরম ধরনের প্রচুর গেট করা হচ্ছে। আর এই সামনে দেখুন 2 নম্বর গেট, মানে সাগরে যাওয়ার। এটা হচ্ছে 2 নম্বর গেট আপনার সাগরে নামার জন্য, আর 2 নম্বরের গেট। আর এই সামনে দেখুন লেখা আছে মিলন তীর্থ গঙ্গাসাগর মেলা। এই পাশেও আপনার প্রচুর দোকানপাট, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আমরা ওই যে সোজা সামনে দেখা যাচ্ছে কপিলমুনি আশ্রম,
আমরা কপিলমণি আশ্রমটাও দর্শন করে নেব। দেখতে পাচ্ছেন যে কপিলমণি আশ্রমে কপিলমণি মন্দির যে আশ্রমে যে পুজো, সেই পুজোতে দিতে প্রচুর লাইন, প্রচুর ভক্তদের লাইন। এখান থেকে একদম সেই শেষ মাথা অব্দি লাইন দিয়ে ভক্তরা আস্তে আস্তে ডালা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে এই মন্দিরে পুজো করার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই কপিলমণির আশ্রম, কপিলমণির মন্দির, যে গঙ্গাসাগর এসে কপিলমণির আশ্রম, কপিলমণির মন্দির দর্শন করতে, এই সেই মন্দির। দেখতে পাচ্ছেন যে এখানে দর্শনার্থীদের প্রচুর ভিড়, প্রচুর লাইন দিয়ে সব ভক্তরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন সবাই। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই পাশটা সবাই যে কাউন্টারগুলো, মানে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানটা সব নাগা সন্ন্যাসী বাবারা সবাই বসে আছে। আমি কাছে গিয়ে ছবি তুলছি না, দূর থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে কপিলমণির মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সমস্ত রকমের সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা পুজোর যা যা জিনিস প্রয়োজনীয় আপনারা এখান থেকে কিনে আপনারা কপিলমণির মন্দিরে পুজো দিতে পারেন। এখানে মন্দির দর্শন করার পরে এখানে প্রচুর খাবারের দোকান আছে, তবে এই খাবারের দোকানগুলো সবই কিন্তু নিরামিষ ভাত, 2 রকম সবজি, ডাল, ভাজা। টাকা নেয় মাত্র 50 টাকা। তো 50 টাকায় আপনারা পরে ভাত তরকারি নিলেও সেই 50 টাকার মধ্যেই কিন্তু পড়ে। এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সব এরকমই কিন্তু খাবারের দোকানগুলো আছে। আমি গৌতম আর আমার চ্যানেল রিচ এক্সপ্লোরার। তো এই ছিল আজকে গঙ্গাসাগর কপিলমণির মন্দির। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি টিপে দিলে পরের ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে।